বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বিশাল পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্য এমন এক জল্পনার জন্ম দিয়েছে যা কিনা পুরো রাজনৈতিক সমীকরণটাই বদলে দিতে পারে। চলুন এই চাঞ্চল্যকর চালের পেছনের কৌশলটা একটু বোঝার চেষ্টা করা যাক। খুব সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া কিছু ইন্টারভিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি বলেছেন তার দল আওয়ামী লীগ হয়তো শেখ পরিবারের নেতৃত্ব ছাড়াই সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে এটা আসলে রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়ানো নয়, বরং এটা একটা মাস্টার স্ট্রোক, একটা সুচিন্তিত চাল। আচ্ছা, চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনি এই পুরো ব্যাপারটাকে বলছেন এক ধরনের চাণক্য নীতি, মানে এমন একটা জটিল আর বুদ্ধিদীপ্ত কৌশল যা দিয়ে খেলার পুরো ছকটাই পাল্টে দেওয়া যায়। বিশ্লেষণ বলছে এই কৌশলের পিছনে মূলত ৩টা ধাপ আছে। প্রথমত, পরিবারতন্ত্রের যে একটা পুরনো অভিযোগ আছে সেটাকে একেবারে ভোঁতা করে দেওয়া। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে বিশ্বের বড় বড় দলগুলোর মতো একটা আদর্শভিত্তিক দল হিসেবে প্রতিষ্ঠা করা। আর সবশেষে প্রতিপক্ষকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে তাদের নিজেদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে, মানে পুরো খেলার মাঠটাই বদলে ফেলার একটা প্ল্যান। এই চালটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সারা বিশ্ব কেন বাংলাদেশকে নিয়ে এত আগ্রহী। দেখুন, বাংলাদেশের অর্থনীতি, এর ভৌগোলিক অবস্থান আর বিশাল জনসংখ্যা, এই সব কিছু মিলিয়ে এটা এখন বিশ্বের বড় বড় সব থিঙ্ক ট্যাঙ্ক আর ইউনিভার্সিটির কাছে একটা হট টপিক। পেন্টাগন থেকে শুরু করে উইলসন সেন্টার, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ সবাই বাংলাদেশকে নিয়ে গবেষণা করছে। আর এটা কিন্তু আজকের কথা না, এই অঞ্চলটা তো হাজার বছরেরও বেশি সময় ধরে একটা গ্লোবাল পাওয়ার প্লেয়ার। ভাবুন একবার, রাজা শশাঙ্ক, তারপর পাল সাম্রাজ্য, এরপর মুঘল আমল, সব সময়েই এর একটা আলাদা গুরুত্ব ছিল। এই স্লাইডটা দেখুন, কি অবিশ্বাস্য একটা তথ্য। মুঘল সাম্রাজ্য যখন তাদের সেরা সময়ে, তখন তারা একাই পৃথিবীর মোট জিডিপির ৩৫% বেশি নিয়ন্ত্রণ করত। ভাবা যায়? আর সেই বিশাল সম্পদের একটা বিরাট অংশ আসত কোথা থেকে জানেন? এই বাংলা থেকে। পুরো মুঘল সাম্রাজ্যের কোষাগারের প্রায় ২৫% আসত এই বাংলা থেকে। মানে এর গুরুত্বটা কতটা ছিল সেটা এখান থেকেই বোঝা যায়। এখন আসা যাক মূল কৌশলের দিকে। এই কৌশলের একেবারে কেন্দ্রে আছে উপমহাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির একটা অদ্ভুত চরিত্র। এখানে একটা পরিবার পড়ে গেলে তার ধাক্কায় আরেকটা পরিবারও পড়ে যেতে পারে, অনেকটা ডমিনোর মতো। বিশ্লেষণে বলা হচ্ছে দেশের প্রধান দুটো রাজনৈতিক পরিবার আসলে একে অপরের ওপর নির্ভরশীল। মানে আওয়ামী লীগের শেখ পরিবারের অস্তিত্বই যেন বিএনপিতে জিয়া পরিবারের রাজনীতির একটা প্রেক্ষাপট আর বৈধতা তৈরি করে দেয়। তাহলে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, যদি শেখ পরিবার সত্যিই রাজনীতি থেকে সরে দাঁড়ায়, তাহলে জিয়া পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? তারা কি টিকতে পারবে? এই ডমিনো এফেক্টের প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগতে পারে প্রধান বিরোধী দল বিএনপির উপর। তাদের জন্য এটা একটা অস্তিত্বের সংকটও হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা একটু ভেঙে বলি, যদি জিয়া পরিবার নেতৃত্বে না থাকে তাহলে বিএনপিতে একটা মারাত্মক লিডারশিপ ক্রাইসিস তৈরি হতে পারে। তাদের রাজনীতির যে মূল ভিত্তি বা ন্যারেটিভ সেটাই হয়তো হারিয়ে যাবে, কর্মীদের সংগঠিত করার ক্ষমতা কমে যাবে, এমনকি জামায়াতে ইসলামীর মতো দলের ভেতরে ভাঙন ধরারও একটা ঝুঁটি থেকে যায়। তো এই যে একটা অভাবনীয় রাজনৈতিক সিগন্যাল দেওয়া হলো, এর শেষটা কি? এন্ড গেমটা কি হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন এই চালটা একটা বুমেরাংয়ের মতো কাজ করতে পারে। মানে নিজের পরিবারের রাজনীতির সমাপ্তির কথা বলে শেখ হাসিনা হয়তো প্রতিপক্ষের ফেরার পথটাই পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমরা যা দেখছি সেটা কি পরিবারতান্ত্রিক রাজনীতির একটা যুগের অবসান, নাকি এটাই এর সবচেয়ে আধুনিক আর চতুর রূপ? বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।